নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আমাদের আজকের এই আয়োজনেও তাই হবে। আমরা ব্যতিক্রম কিছু করব না, আমরা একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে এসে হাজির হয়েছি এবং আমরা প্রতি রাতের মতো চাইব যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন। আপনাদের এক একটি টেলিফোন, আপনাদের এক একটি বার্তা, আপনাদের এক একটি হোয়াটসঅ্যাপ মেসেজ কিংবা ফেসবুকে আপনাদের যে কোনো ধরনের লিখিত বার্তা আমাদেরকে প্রাণিত করে। আমরা চাই এবং আমরা আক্ষরিক অর্থেই চাই যে আপনাদের অংশগ্রহণে আরও বৃহত্তর মানুষ, দর্শক, শ্রোতা তাঁরা এই অনুষ্ঠানে যাতে যুক্ত হতে পারেন। এই যে আমরা একে অপরের সঙ্গে ভাগ করি, আমরা প্রতি রাতে এই কথাটি বলি যে আসলে এটা এক সেতু পারাপার। আমরা এই পার থেকে ও পারে যাই, আপনারা ও পার থেকে এপারে আসেন। আর এই পারাপারের মধ্য দিয়ে আমরা প্রতি রাতে নিজেদেরকে যেমন ঋদ্ধ করার চেষ্টা করি, ঠিক তেমনিভাবে মনে মনে বিশ্বাস করি যে আমাদের কথাগুলো হয়তোবা আপনাদের দরবারে গিয়ে পৌঁছচ্ছে। এই আদান প্রদানের মধ্য দিয়ে আমরা যেমনভাবে আপনাদের সঙ্গে নিবিড় আত্মীয়তা গড়ার চেষ্টা করি, ঠিক তেমনভাবে আমরা নিজেদেরকেও বলার চেষ্টা করি আসলে আমাদের অবস্থান কোথায়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা ইতিমধ্যেই আপনারা দেখছেন আমার মাথার উপরে যে লাইনগুলো প্রতি রাতে ঘোরাফেরা করতে থাকে তার মধ্যে আমরা জানান দিয়ে দিয়েছি। আমরা আজকে বলতে চাইছি আমাদের হারিয়ে যাওয়া শৈশব নিয়ে কথা। আমরা বলতে চাইছি এমন একটি বিষয় নিয়ে কথা যে বিষয়টি আমাদের প্রত্যেকের আবেগের জায়গায় এখনো সমানভাবে বিরাজমান। আমরা এমন একটি বিষয় নিয়ে আজ কথা বলতে চাইছি যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনকে নানাভাবে স্বর্ণালী করে রাখে আজকেও। আপনারা কেউ হয়তোবা বৃদ্ধ হয়েছেন, আপনারা বয়সের নিরিখে কেউ হয়তোবা সত্যি অর্থেই বৃদ্ধা হয়েছেন, কেউ হয়তোবা তরুণ, কেউ হয়তোবা যুবক, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে শৈশবের আলাদা একটি গুণগত দিক রয়েছে। আমাদের শৈশব আমাদের কাছে কেমন, আমরা কি হারাই, কোন কোন বিষয়গুলো আমরা এখন আর দেখতে পাই না। আমরা আজকের এই আয়োজনে কিছু ছবি আপনাদের জন্য উপহার হিসেবে রাখতে চেয়েছি। এই ছবিগুলো নিতান্তই রূপক মাত্র। এই ছবিগুলো মানেই যে হারিয়ে যাওয়ার শৈশবের কথা দিয়ে শেষ করা যায় তা নয়। আমরা চাই আজকে এই আয়োজনে আপনারা সরাসরি সবাই যুক্ত হবেন, আপনারা আপনাদের মনের কথা বলবেন এবং আপনারা ভাগ করবেন যে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন। আমাদের আজকের এই আয়োজনে প্রথমেই ধৃতিনাথ তিনি লিখেছেন শুভ সন্ধ্যা। আপনাকেও তাই। আপনি দয়া করে এই বিষয় নিয়ে যদি কিছু বলতে চান সেটাও আপনি লিখতে পারেন এবং আপনার বক্তব্য আমরা বৃহত্তর দর্শকদের জন্য পড়ে শোনাবো। আমরা প্রতি রাতে এক একটি বিষয় নিয়ে কথা বলছি এবং আজকের এই আয়োজনে আমরা বলতে চাইছি আপনাদের প্রত্যেককে যে আমরা কি প্রযুক্তির কারণে শৈশবকে হারিয়ে ফেললাম? আমরা কি প্রযুক্তির কাছে আমাদের শৈশবকে রীতিমতো বিসর্জন দিয়ে দিলাম, নাকি এখনো গ্রামে গঞ্জে পাহাড়ে এখনো সমতলে শৈশব তার মতো করেই বেঁচে আছে? এই বিষয়টি নিয়ে আপনারা যদি আজ কথা বলেন, নিজেদের মতামত আমাদেরকে জানান, আমাদের ভালো লাগবে এবং আমরা চাইব আপনারা এই আয়োজনে সরাসরি অংশগ্রহণ করুন। বন্ধু আছেন সঙ্গে, আমরা একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমার ছোটবেলার ছনের ঘরটাই ভালো ছিল। এই ছনের ঘরে বর্ষার দিনে কাগজের বিচি উনানো দিয়ে খেতাম, ভাই বোনকে নিয়ে একসাথে। সেই দিনটাই ছিল ভালো দিন। এই দিনটা আমার মনে পড়ে। সাঁতার শিখায়নি বাবা, সাইকেল শিখায়নি বাবা, নিজের চেষ্টায় শিখেছি। আর এখনের শৈশবটা যদি আমি বলি, যে কারণ ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাওয়াতে হাতের মুঠোর মধ্যে সারা বিশ্বটা। এখন আমার ছেলে মেয়েদেরকে দেখে মনে হয় তারা যেন শৈশবটাকে নিয়ে ভাবতেই চায় না, ওরা যেন ভাবতে চায় ওই মোবাইলটাকে মধ্যে কি আছে। তো ওই দিনগুলি আমরা যারা কাটিয়ে এসেছি, ঘুরে স্নান করতে যেতাম, গাছপালা ছিল, মানুষের মধ্যে আন্তরিকতা ছিল, খাওয়া দাওয়া হতে একসাথে এক পরিবারে মিলেমিশে। এখন যেন টুকরো টুকরো হয়ে গেছে। এখন শৈশব বলতে আর শৈশবে কিছু নেই। এখন ওরা শুধু ওই ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাওয়াতে মোবাইলটাই ওদের কাছে শৈশব হয়ে গেছে। তো আমার ওই ঘনের ঘরটাই ভালো ছিল, দালানটা ভালো লাগে না। কারণ দালানে শান্তি নেই, শান্তি নেই,
শৈশবও নেই, শৈশবও নেই, শান্তিও নেই। এই কারণে আমি বলছি যে সত্যি কথাই তো, শৈশবটা কোথায় গেল, আমরা হারিয়ে ফেললাম কেন? আপনি সবচেয়ে বেশি কি মিস করেন? মানে ছনের ঘর আপনি বলেছেন, তা বাদ দিয়ে আমি যদি বলি যে সামগ্রিকভাবে আপনি নিজের শৈশবের সবচেয়ে বেশি কোন ঘটনাকে জীবনের এই বয়সে এসে মিস করেন? আমি শৈশবে মিস করি, বাবা তো নেই, মা আছে, বৃদ্ধ মা আছে, এবং শৈশবে এখন মিস করি কারণ তখন যেটা ছিল এখন এটা নেই, আমি পাচ্ছি না, আমার এখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না। এবং আমি তখন এই ছনের ঘরে বাঁশের খুঁটি, সেটা যেন একটা শান্তি ছিল, গরমে গরম লাগতো না, শীতে শীত লাগতো না, যে বর্ষার সময় আনন্দ পেতাম। এবং তখন যে গান বাজনা হতো, সঙ্গীত শিল্পী হতো, সঙ্গীত শুনতাম, এখন সেই সঙ্গীত শুনতেও পাই না, সেই জিনিসটা এখন হারিয়ে গেছে। এখন ডিজিটাল মানে মানে হয়ে যাওয়াতে সবকিছু যেন এখন হারিয়ে গেছে। সেই জিনিসটা আমি যেমন আপনাকে সাঁতার আমি নিজে শিখেছি, আমার বাবা আমাকে কোনোদিন সাঁতার শিখায়নি, তো সাইকেলও আমি নিজে শিখেছি, অনেক অনেক ব্যথা দিয়েছি, হ্যাঁ, কিন্তু স্কুটি বাইক শিখিনি কোনোদিন, এখনো পারি না, এখনো চালাইও না, পারি শিখিনি, চালাবো কি করে? এই শৈশবটা আমার এখন মনে পড়ে, ওই শৈশবটাই ছিল ভালো শৈশব। এবং হারিয়েছি তো অনেক কিছু, হারিয়েছি, পেয়েছি কি? পেয়েছি ডিজিটাল ইন্ডিয়া পেয়েছি, আমরা অনেক কিছু জিনিস আমরা আপনাদের মাধ্যমে অনেক কিছু পেয়েছি, আমরা অনেক কিছু দেশ বিদেশের জিনিস আমরা মোবাইলের মধ্যে অনেক কিছু জিনিস আমরা পেয়েছি, কিন্তু কম্পিউটার পেয়েছি, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু ওই শৈশবটা বাল্য শিক্ষাটাই যদি না থাকে না, বাল্য শিক্ষা যে পড়েনি, আমরা তো বাল্য শিক্ষা পড়েছি, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, বাবুই পাখিকে বলে বলেছে ছড়ায়, পুরে করে থাকি আমি শান্তির ঘরে, ওই যে আমার শান্তির ঘরটা, ছনের ঘরটা, সেইটাই ছিল আমার শান্তি। এখন দেখবেন বিল্ডিং এর মধ্যে বাবু চড়াই পাখিরা বাসা বাঁধে, তাহলে কিন্তু ওই কথাটা লিখে গেছেন কিন্তু বিদ্যাসাগর, দামোদর নদী পার হয়ে গেছেন মার জন্য। আজকাল ছেলেদেরকে জিজ্ঞেস করবেন যে বিদ্যাসাগর মার জন্য কি করেছিলেন, বলতে পারবেন না। এবং আমি যে কথাগুলি বললাম সেটাও বলতে পারবেন না, কারণ যারা বাল্য শিক্ষা ওরা পড়েনি, ওরা তো পেটের থেকে মানে বের হয়ে ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামটা যে কতখানি ক্ষতি করেছে, ভালো যখন করেছে একটা জিনিস মানে শিক্ষার দিকে। ধন্যবাদ আপনি নিজের মতামত রেখেছেন, আপনার আবেগ আমাদের সঙ্গে ভাগ করেছেন, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আসলে চট করে বলতেও পারবো না ইংরেজি মাধ্যম খারাপ করেছে, ভালো করেছে, কিংবা ঠিক ভুল ইত্যাদি তর্কে আমরা যাবো না, যাওয়ার বিষয়ও না এটি। কিন্তু হ্যাঁ, এ কথা ঠিক যে আমাদের শৈশবের অনেক সংজ্ঞা পাল্টে গেছে। আমাদের যেমন শৈশব ছিল, আমরাও যেমনভাবে শৈশবটা কাটিয়েছি, আমাদের প্রজন্ম, আপনারা যারা আমার চেয়ে অনেক বড় বয়সে, আপনারা যে শৈশবটি কাটিয়েছেন আপনাদের সময়কালে, সময়ের নিয়মে, সময়ের ব্যাকরণে অবশ্যই ঘটনাবলী পাল্টাতে থাকবে, অনেক নতুন নতুন বিষয় আসবে, সেগুলো আমরা গ্রহণ করব। সব কিছু আগের মতো হবে, সব কিছু একেবারে পুরনো সময়কালের মতো হবে তাও নয়। কিন্তু হ্যাঁ, প্রাসঙ্গিকভাবে যে বিষয়গুলোকে আমরা দূরে সরিয়ে নতুন নতুন বিষয়কে গ্রহণ করেছি, তাতে কি আদতে শৈশব শব্দটি একই রকম রয়েছে, নাকি শৈশব তার মতো করে মানে হারিয়েছে, জৌলুস হারিয়েছে, শৈশব তার মতো করে আসলে ফ্যাকাশে হয়েছে? এই কথাগুলো আমরা আপনাদের কাছ থেকে শুনবো, আপনারা বলবেন। একটি লেখা, সেখানে যিনি লিখেছেন সুব্রতা ঘোষ, তিনি লিখছেন, প্রত্যেকের জীবনেই থাকে একটা ছেলেবেলা, বৃদ্ধ বয়সে পৌঁছে সেই ছেলেবেলার দিকে যখন তাকাই মনে হয় আমি যেন দর্শক। এটা যে আমার জীবনেরই ঘটনা ভাবতে অবাক লাগে। দর্শকের ভূমিকা নিয়ে আমি সেই স্মৃতির পাতাগুলো উল্টে পাল্টে মণিমুক্ত খুঁজে বেড়াই। আমাদের ছিল 51টি পরিবার, জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন মিলে মহা আনন্দে আছি। মাঝে মাঝেই দূর সম্পর্কের আত্মীয় পরিজন এসে বাড়িটাকে আরো ভরিয়ে তুলেছে। এমনকি কখনো সখনো রাতে শোবার জায়গারও অভাব হয়ে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ছিল অতি সাধারণ মানের। মা জ্যাঠাইমার তৈরি করা জামা ও তাঁদের নিজের হাতে ধুয়ে পরিষ্কার করা পোশাকই আমাদের পরতে হতো। জামা কাপড়ের সংখ্যাও ছিল একেবারে হাতে গোনা। ছোটবেলার স্মৃতিতে যেটা সবচেয়ে বেশি করে চোখের ওপর ভেসে ওঠে সেটা হচ্ছে আমাদের 4 ভাই বোনের কীর্তিকলাপ। আমার বয়স তখন 14-15। আমার ছোট 2 বোন, একজন আমার চেয়ে 3.5 বছরের ছোট, নাম
সুজাতা, অন্যজন 5 বছরের ছোট, নাম তার সুনিতা। সবচেয়ে যে উল্লেখযোগ্য সে আমার জ্যাঠতুতো ভাই তাপস, আমরা তাকে তাপু বলে ডাকতাম, আমার চেয়ে 4 বছরের ছোট। আমাদের অভিভাবকেরা ছোটদের খেলাধুলা বা গল্পের মধ্যে কখনোই মাথা গলাতেন না। আমাদের ছোটখাটো কবিতার লড়াই, ছোটখাটো তর্ক বা ডিবেট, তার মধ্যে বড়দের কোনো স্থানই ছিল না। একটা খেলা ছিল, যে কোনো কবিতার একটা লাইন বলতো একজন, অপরজনকে সেই কবিতার আগের বা পরের লাইনটা বলতে হতো। একটা খেলা ছিল, যে কোনো কবিতার একটা লাইন বলতো একজন, অপরজনকে সেই কবিতার পরের লাইনের পরের লাইনটা বলতে হতো। আমাদের বাড়িতে তখন রেডিও ছিল না, এতে কোনো অভাববোধ আমাদের ছিল না। বসার ঘরে ইট দিয়ে ঠেকা দিয়ে মুন্ডিওয়ালা একটা লাঠিকে দড়ি দিয়ে বেঁধে মাইক হিসেবে কল্পনা করে নিয়েছিলাম আমরা। সেই মাইকে নিজেরা গান, কবিতা, নাটক ইত্যাদি অনুষ্ঠান করে সারা দিন আমাদের কম্পিত রেডিও স্টেশন চালু রেখেছি। এই ছেলে মানুষিতে বড়রা কখনো বিরক্ত হননি। তাপু অর্থাৎ তাপসের মাথায় এক একটা আইডিয়া আসতো, আর আমরা 4 জন মিলে সেটাকে রূপ দেবার চেষ্টা করতাম। হঠাৎ একদিন তাপুর মাথায় এলো প্রাচীর পত্রিকা বার করবে। লেগে গেলাম সবাই মিলে সেটার জন্যে। প্রাচীর পত্রিকার 12 আনা অংশই তাপসের লেখাতে ভর্তি থাকতো, আর থাকতো খবরের কাগজের কাটিং। এই প্রাচীর পত্রিকাটি সিঁড়ির ল্যান্ডিং এর বড় দেয়ালে টাঙানো হলো। আমাদের বাড়িতে যাঁরাই আসতেন এই পত্রিকার প্রশংসা না করে পারতেন না। প্রাচীর পত্রিকাটির নাম দেয়া হলো লিপিকা। 15 দিন অন্তর এই পত্রিকার বের করা হতো। এখন মাঝে মাঝে মনে হয় এই পত্রিকার লেখাগুলোকে কেন যত্ন করে রাখিনি। এ ব্যাপারে বড়রাও আমাদের কোনো পরামর্শ দেয়নি, সব লেখাই জমা পড়েছে ওয়েট পেপার বক্সে। এরপরেই মনে হলো লিপিকা নামে একটা মণিমেলা তৈরি করলে কেমন হয়। যেই ভাবা অমনি কাজ শুরু। এই যে কথাগুলো আপনাদের পড়ে শোনালাম, এই কথাগুলোর মধ্যে আমাদের প্রত্যেকের জীবনের কেমন একটা স্মৃতির গল্প লেগে আছে। আমরা যারা এই আয়োজনে আজকে যুক্ত হয়েছি, আপনারা যারা এই আয়োজনে অংশগ্রহণ করছেন, আপনারা সবাই মিলে ঠিক এইভাবেই আপনাদের স্মৃতি আমাদের সঙ্গে রোমন্থন করতে পারেন, আপনাদের মনের কথা আমাদেরকে বলতে পারেন। আপনারা কিভাবে নিজেদের শৈশবকে ফিরে দেখেন, আপনারা কিভাবে নিজেদের ফেলে আসা জীবনকে উপভোগ করেন এখন দাঁড়িয়ে, সেই সব কথাগুলো শোনার জন্যই আজকের এই আয়োজন। আমাদের আজকের এই আয়োজনে আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রথমেই। তিনি লিখছেন, আমারও গ্রামেই বাড়ি ছিল, খুব সুন্দর দিন কাটিয়েছিলাম। ছবিগুলো স্ক্রিনে দেখে ছোটবেলায় চলে গেলাম। এখন আর সেই সব দিন নেই, কষ্ট পাই। আজকাল ছেলেমেয়েরা মোবাইলে ব্যস্ত। খুব সুন্দর একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমার খুব প্রিয় ছিল। কিছুদিন বন্ধ ছিল, এখন কলকাতা থেকে দেখছি। ভালো থাকবেন। ধৃতি দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ বলুন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন বা আপনি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করেছেন, সাধুবাদ জানাই। তো এখানে আমি একটা কথা শেয়ার করব, যে ডাক্তাররা, ত্রিপুরার যে ডাক্তাররা, তারা সরকারি ডাক্তার, তারা তো হসপিটাল ডিউটি করছে না। তা তো নিশ্চয়ই তাদের যে ডিউটি, সে ডিউটি করছে। তার বাইরে হয়তো তারা প্রাইভেট প্র্যাকটিস করছে বা নার্সিং হোমে ডিউটি করছে। কিন্তু এখানে বলবো, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটার ক্ষেত্রে আমার একটা মত আছে, আমার একটা দ্বিমত আছে, যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে হসপিটাল যারা সরকারি কর্মচারী তারা যে প্রাইভেট চিকিৎসা করতে পারবেন না। ঠিক আছে, আপনি এর আগের যে অনুষ্ঠানটি ছিল, আমি এই জন্য একটু শুনছিলাম যে আপনি আসলে এর পরেও এই প্রবেশ মানে টপিকে আসেন কিনা। আপনি এর আগের বিষয়টি নিয়ে কথা বলছেন। আমরা যে সময় যে অনুষ্ঠানটা করি, দেখুন লেখা আছে টেলিভিশন স্ক্রিনে লাইভ একটি শব্দ, অর্থাৎ এটা এখন হচ্ছে জ্যান্ত অনুষ্ঠান। সুতরাং ওই অনুষ্ঠানের কথা এখানে ভেবে আপনি বলতে পারবেন না। বন্ধু আছেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, আপনি এর আগের অনুষ্ঠানটি নিয়ে কথা বলছেন, আমরা শুনবো না। এখন আমরা অন্য আরেকটি অনুষ্ঠান নিয়ে কথা বলছি। বুঝতে পারলেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনাদের প্রত্যেককে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের এক বন্ধু লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, আপনাদের এই আয়োজনটি বরাবরই আমার ভীষণ প্রিয়। আজকের এই আয়োজনটি আমাকে স্মৃতি মেদুর করে তুলল। এই আয়োজনের মধ্যমণি হিসেবে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে বিষয়টি নিয়ে কথা বলছেন তা আমাদের প্রত্যেকের হৃদয়ের অত্যন্ত কাছের। কিন্তু কি করা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে তো সবই পাল্টায়। ঠিকই বলেছেন।
আমাদের আজকের এই আয়োজনে আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, রেডিওতে গল্পদাদুর আসরে অংশগ্রহণ করতাম, যে মাত্র ভাবা সেই মাত্র এখন মনে হচ্ছে সেই দিনগুলো তো সোনালি ছিল। যথাসময়ে অডিশনের তারিখ জানিয়ে যখন বাড়িতে প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি শিশু, সম্পূর্ণ উদাসীন। বাড়ির অভিভাবকেরা যা বলতেন আমরা তা করতে চাইতাম না, নিজেদের মতো করে চলতাম, খেলতাম এবং বন্ধুদের সঙ্গে সারাদিন খেলার প্ল্যানিংয়ে ব্যস্ত থাকতাম। PB24-কে ধন্যবাদ জানাই। আজ আপনাদের এই অনুষ্ঠানের দৌলতে ছোটবেলার অনেক বন্ধুদের মুখ চোখের সামনে ভেসে উঠছে, তারা কোথায় আছে জানি না। খুব সুন্দর, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে এক বন্ধু তিনি লিখছেন, আবাসনের সকলের কাছে নিজের নাম বলতে পারি না, আবাসনের সকলকে চিনিও না। বাড়িতে যখন ঢুকি অর্থাৎ ফ্ল্যাটে যখন ঢুকি নতুন নতুন লোক দেখতে পাই। যে আবাসনে থাকি সেখানে প্রায় 52টি ফ্ল্যাট। ব্যক্তিত্বময়ী হাস্যোজ্জ্বল মহিলারা থাকেন, পুরুষেরা থাকেন, তারা বৃদ্ধ, তাদের ছেলেমেয়েরা অনেকেই বাইরে থাকেন। এই সব দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে, নিজের হারিয়ে যাওয়া মা বাবার কথাও মনে পড়ে। আজকের এই অনুষ্ঠান আমাকে অনেক কিছু ভাবতে শেখাচ্ছে। অনেক ধন্যবাদ। লিখেছেন সুব্রত সেন অমরপুর থেকে, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ সুব্রজিৎ দা, আমি প্রসেনজিৎ বলছি। হ্যাঁ প্লিজ। অসংখ্য ধন্যবাদ PB24 এবং তোমাকে, মানে এই ধরনের একটি বিষয় আজকে নির্বাচন করার জন্য। মানে আমরা যখন মানে শৈশব নিয়ে কথা বলছি এবং শৈশবের ছবিগুলো যখন ভেসে উঠছে আমাদের চোখের সামনে, আমাদের শৈশবে আমি শব্দটা হয়তো ছিল না কখনোই, এবং আমরা সবকিছুতেই আমরা ব্যবহার করতাম, যেটা এখন আমি নিয়ে ছেলেমেয়েরা বেড়ে উঠছে এবং শিশুরা যেভাবে বেড়ে উঠছে সেই জিনিসগুলো আমাদের কাছে একেবারেই নতুন। এবং প্রত্যেকটা ক্ষণ এবং প্রতিটা মুহূর্ত আমরা আমাদের মতো করে বেড়ে উঠেছি, যেটা এখন খুব মিস করছি। এবং বলতে পারো যে আমরা হয়তোবা এই সময়টাতে এই আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম বা এখনকার যে শৈশব রয়েছে তাদেরকে আমরাও দিতে পারছি না, এটা আমাদেরও ব্যর্থতা। এবং আমরা যদি আবার সেই আমাদের শৈশবটাকে ফিরিয়ে আনতে পারতাম এবং মোবাইলে ডুবে থাকা এবং শুধু একেবারে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো আরো সুন্দর একটি সমাজ, সুন্দর একটি আশপাশ বা পরিবেশ আমরা দিতে পারতাম বা আমরা ফিরে পেতাম। ঠিক। প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কিন্তু একটা বিষয় একটু জানতে চাই যে আজকের এই আলোচনা যেহেতু শৈশব নিয়ে এবং তুমি যেহেতু এক সন্তানের পিতা, একটি ফুটফুটে কন্যা রয়েছে তোমার কি কোথাও মনে হয় যে তোমার নিজের ছেলেবেলা বা তোমার নিজের শৈশবের সময়ের সঙ্গে তার শৈশবটি, এই যে সে বড় হচ্ছে একটু একটু করে, সে অনেক কিছু আসলে জীবনে মিস করলো, এরকম কি মনে হয় কখনো বাবা হিসেবে? ভীষণ ভাবে মনে হয়, কারণ আমরা যে জায়গাতে বড় হয়েছি বা যে অঞ্চলে বেড়ে উঠেছি সেখানে প্রত্যেকটা বাড়ি থেকে যে ছেলেমেয়েরা বা আমাদের সমবয়সীরা একসঙ্গে বিকেল হতো, একই সঙ্গে আমাদের সবকিছু একই সঙ্গে হতো। এখন আমরা কিন্তু ইচ্ছে থাকলেও সেটা দিতে পারছি না আমাদের ছেলে মেয়েদের, কারণ প্রত্যেকটা বাড়িতে একজন ছেলে বা একজন সন্তান থাকছে এবং তারা তাদের মতো করে বড় হচ্ছে। একসঙ্গে যে মিলেমিশে থাকা, একসঙ্গে যে বেড়ে ওঠা, শেয়ার করার যে বিষয়গুলো, সেটা হয়তো কমে যাচ্ছে। আমরা কিছুটা আর্টিফিশিয়ালি হয়তো তাদের এটা দেওয়ার চেষ্টা করি, জোর করে হয়তো সেটা সম্মুখীন করানোর চেষ্টা করি, কিন্তু আমাদের বেলা যেটা ছিল সেটা অনেকটাই হারিয়ে গেছে, যেটা ইচ্ছে থাকলেও করার উপায় নেই। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, অনেক অনেক ধন্যবাদ এই আবেগ ভাগ করার জন্য আমাদের সঙ্গে। এই যে আমাদের বেলা, এই যে ছেলেবেলা, এই যে আমার মানে তখনকার সময়টি, সেটা কি এখন আর নেই, এখন আর আসবে না? এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিভাবে সেই সব স্বাদগুলো পাবে? তারা কিভাবে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি তার অনেকগুলো মুহূর্ত, ছোট 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 মুহূর্ত করে যদি একটি কোলাজ তৈরি হয়, এই ছবিগুলোকে তারা কিভাবে পাবে? ওই যে সুকুমার রায় লিখছেন আবোল তাবোলে, আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন ঘুঁচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন ধিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজগুবি চাল বেঠিক বেতাল মাদবি মাতাল রঙ্গেতে,
আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। এই যে উধাও হওয়া, এই যে মন ভেসে যায় কোন সুদূর, এই যে ফিলিংটি, এই যে আমরা আমাদের মতো করে একটি মাঠ, একটি দিগন্ত বিস্তৃত পরিসর এবং আমাদের মা বাবাদের কাছ থেকেও প্রশ্রয় পাওয়া, এই প্রতিটি বিষয় একটু 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 করে কেমন যেন ধ্বংস হয়ে গেল। আপনারা কি একমত? নাকি এর মধ্যেও আপনারা শৈশবকে খুঁজে পান, খুঁজে বেড়ান? এর মধ্যেও এই কংক্রিটের চারপাশের জীবনের মধ্যেও আপনারা আপনাদের সন্তানদের শৈশব দিতে পারেন? তা নিয়েই আমাদের আজকের আলোচনা। এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনারা যারা নিজেদের মতামত বলছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের প্রত্যেককে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং বারবার খালি মনে হয় যে এই আয়োজনটিতে আমরা সত্যি অর্থেই আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ চাই। এই আলোচনায় এক বন্ধু লিখে পাঠিয়েছেন, PB24 কে ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আপনারা আলোচনা করলেন। এদিকে আমাদের নিয়মিত দর্শক রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন। ছেলেবেলা আজ হারিয়ে ফেলেছি, খেলাগুলো আজ নেই মনের কোন জুড়ে, পড়ে আছে স্মৃতি সেই জীবনের ভাঁজে, ফিরে যাওয়া সম্ভব নয় নিখুঁত সব খেলা। এখন সবাই জুড়ে গেছে মোবাইলে মেলা, যুগের হাওয়ায় ভেসে গেছে কত না মনের স্মৃতি। মাঠে মাঠে ঘুরে তখন ঝিঝি পোকা ধরি, সকাল দুপুর উড়াতাম নাটাই হাতে ঘুরি, মাঝ দুপুরে অকারণে দল বেঁধে পুকুরে নেমে পড়ি, চাঁদের বুড়ি সুতো তোলার রাজার সেই গল্প, দাদু ঠাকুমা আমার কাছে কি আর অল্প। এখন সবাই ঘরবন্দি, মাঠ পড়ে থাকে খালি, এখন সবাই শিক্ষা নিয়ে দূর করে মাস্টার বাড়ি। অসাধারণ একটি বিষয়, অনেক কিছু মনে করিয়ে দিলেন। ধন্যবাদ শুভরাত্রি দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজীববাবু, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আপনি কম সময়ে নিজের মতো করে একটি কবিতা, ছড়া, যাই হোক লিখে আমাদের পড়ে শোনালেন। আরেকটি লেখা এখানে বলা হচ্ছে, শহর থেকে অনেক দূরে ছোট্ট সে এক গ্রামে, যেখানে খুব ভোরবেলাতে আলোর কুচি নামে, পাখ পাখালি ডেকে ওঠে গাছের ডালে ডালে, মাঠগুলো সব ঢাকা পড়ে গাই গরুদের পালে। সেই গাঁয়েরই ছেলে আমি, পড়েছি পাঠশালে, আম পেড়েছি জাম পেড়েছি মাছ ধরেছি খালে, দল বেঁধে সব ঝাঁপ দিয়েছি ভরা পুকুর জলে, ঝাঁ ঝাঁ রোদে গল্প গুজব ঝাঁকড়া বটের তলে। এখন আমি অন্য মানুষ, শহর মাঝে থাকি, সময় কোথায় একটুখানি খাঁটি বাতাস মাখি, তবু আজও মনে আছে হা ডু 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 খেলা, রাত্রি জেগে যাত্রা শোনার রঙিন ছেলেবেলা। তরুণ কুমার সরখেল তিনি লিখে পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তিনি লিখেছেন এই কবিতাটি আমরা 27শে সেপ্টেম্বর 2023 এটি প্রকাশিত হয়েছিল ইছামতিতে, আমরা সেখান থেকে এটি পাঠ করলাম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এটি লিখেছেন। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন, এই বিষয়টিতে নিয়ে আছেন এবং বিষয়টি নিয়ে কথা বলছেন, নিজেদের শৈশবের কথা, নিজেদের স্মৃতির কথা আমাদের সঙ্গে ভাগ করছেন, আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা আপনাদের কথা আমাদেরকে বলুন। এই আলোচনায় আরো এক বন্ধু তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, আপনাকে অনেক দিন পর দেখলাম PB24-এ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়টা হারিয়ে যাওয়া শৈশব, সত্যি তো আগের দিনগুলো খুব ভালো ছিল, আনন্দের দিন ছিল, মানুষের ভালোবাসা ছিল, অহংকার ছিল না, হিংসা ছিল না, শুধু ভালোবাসাই ছিল। আজ বর্তমান সমাজে এগুলো সব হারিয়ে গেছে। শান সুবীর তিনি লিখে পাঠিয়েছেন। এদিকে ধৃতিনাথ তিনি তরুণ বাবুকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন কবিতাটি ভালো লেগেছে। এইভাবেই আপনারা লেগে থাকুন, জুড়ে থাকুন, আপনারা কথা বলুন, আপনাদের নিজস্ব মতামত আমাদের সঙ্গে ভাগ করুন। আপনাদের প্রত্যেকের মতামতের মাধ্যমেই আমরা আমাদের মতো করে আমাদের ভাবনাগুলো ছড়িয়ে দিতে চাই। আপনারা যা বলবেন, আপনাদের কথাগুলো এবং আপনাদের বক্তব্যগুলো আমরা যদি সত্যি অর্থেই আরও বৃহত্তর দর্শকদের জন্য সত্যি অর্থেই তুলে ধরতে পারি, তাহলে আমাদের আনন্দ।
আজকের এই আলোচনায় আমাদের বারবার করে মনে পড়ে যাবে হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতার কথা। কবি লিখছেন, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ঠিক একইভাবে আমাদের আজকের এই আয়োজনে আপনাদের হয়তোবা মনে পড়ে যাবে বন্দে আলী মিয়ার আমাদের গ্রামের কথাটি। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঠশালে যাই, হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। এই যে একটা চিত্র, এই যে একটা অসম্ভব রকমের আবেগী চিত্র আমরা সবাই মিলে চট করে রিলেট করতে পারি নিজেদের জীবনের সঙ্গে, এই চিত্রগুলোই কি শৈশব? এখন কি এই প্রজন্মের ছেলেমেয়েরা এই চিত্রগুলোকে শুধুই তাদের মতো করে কল্পনা করতে পারে, নাকি গ্রামে গঞ্জে সেখানে আদতেই বেঁচে আছে শৈশবকাল? নাকি ঠিক উল্টোটা, গ্রামে গঞ্জেও হারিয়ে গেছে শৈশবের মূল মানে? পড়াশোনার চাপ, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম হলে ভালো বাংলা মাধ্যম, তারপরে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার একটি প্রতিযোগিতা, এইভাবে দেখতে দেখতে বিষয়গুলোকে নিয়ে থাকতে থাকতে আমরা প্রতিদিন আপনাদের কাছে এক একটি বিষয় নিয়ে হাজির হই। আমরা চাই আপনারা সেই বিষয়গুলো নিয়ে কথা বলুন, আপনারা সেই বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত আমাদেরকে দিন। মদন মোহন তর্কালঙ্কার আমার পণ তাতে লিখছেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মা বাবারা আমাদের শৈশবে এগুলো পড়াতেন, বলতেন, আমরা আওড়াতাম। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বাবু, তো আসলে শৈশবের কথা বলতে গেলে তো কি বলবো বলুন, শৈশব তো হারিয়ে এখন বৃদ্ধতে চলে এসেছি, তো স্মৃতিগুলো মনে পড়ে, ছিলাম কোথায়, এখন আছি কোথায়। সেই ছোট্টবেলায় যৌথ পরিবার, সবাই একসঙ্গে থাকতাম, ভাই বোন কাকু কাকি, তাদেরকে সঙ্গে নিয়ে চলতাম। আজকে আমরা একা, শুধু সন্তান সম্পৃক্ত স্ত্রী, এইভাবে আমরা আবদ্ধ হয়ে গেলাম। তো ঘটনা ওই জায়গা নয়, ওই যে সুকুমার রায়, গাছে উঠতে উঠতে গাছ হয়ে গেলাম, পড়তে পড়তে হয়ে গেলাম। তো অনেক কিছু, এগুলা কিছু কিছু স্মৃতিতে এখনো মনে পড়ে। বলুন না একটা 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 গল্প বা একটা ঘটনা, একটা ছোট্ট কথা, আপনার বন্ধুর নাম করে বলুন না, যে আপনি এবং আপনার কোন বন্ধুর সঙ্গে শৈশবে কি করেছিলেন, যে দুষ্টমির কথাটা এখন মনে পড়ে সবচেয়ে বেশি। কিছু আছে এমন ঘটনা? বলবেন। হ্যাঁ আছে, অবশ্যই আছে। বলুন। আমাদের এখানে একটা পুকুর ছিল, তো এটার মধ্যে আমরা সারা দিন, আপনার এই কথাগুলোর সঙ্গে সঙ্গে আমরা ছবিগুলো দেখতে থাকি, তাহলে রিলেট করতে পারবো। বলুন, আপনি বলুন, শুনছি। এই পুকুরের মধ্যে আমরা ডুব দিতে দিতে শুধু খেলা করতাম, সব বন্ধু বান্ধব মিলে। তো এমনই একটা জিনিস হতো আর কি, তো সারা দিন কোথায় গেল পাচ্ছি না খুঁজে। তো কাকু আসতো একটা পেছন দিকে ব্যাট নিয়ে, তো এসে
ডাকতো, বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়। তো ডেকে আনার পর কাকুকে দেখে আসলাম। প্রথম আসতাম, তারপর আর আসতামই না, কারণ দূরে পালিয়ে যেতাম। আসলেই পেছন দিকে ব্যাগটা বের করে মারা শুরু করে দিত। আজকে ওই স্মৃতিগুলো আপনাদের অনুষ্ঠানে আমাকে মনে করে দিচ্ছে। আরেকটা জিনিস হলো কি, আমরা খুব দরিদ্র পরিবারের লোক, তো কাজ করতাম বিভিন্ন জন। শৈশব, শিশুকালে বাবাকে হারিয়েছি, তো কাজ করতাম। তো মানুষ, বন্ধু বান্ধব অনেক সময়, কিছু বন্ধু এখনো আছে, ওরা সাহায্য করত। আর কিছু আছে, ওর প্রতি এত বেশি ইয়ে করিস না, এরকম হতো আর কি। তো ঘটনা হলো কি, আপনারা যে অনুষ্ঠানটা করছেন, সেই অনুষ্ঠানটা শৈশবটাকে আবার পুনর্জীবিত করেছেন। আমি 60 ঊর্ধ্ব না, আমি 8 ঊর্ধ্ব, এটাই ভুলে গেলাম। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনারা কথা বলেন, এই যে আপনারা টেলিফোন করেন, এই যে নিজেদের মতামতগুলো আমাদের সঙ্গে ভাগ করেন, এই যে আপনারা নিজেদের মতো করে বিষয়গুলো নিয়ে নিজেরাই মূল্যায়ন করেন, ভালো লাগে আমাদের। আমরা এইটুকুই চাই আপনাদের কাছ থেকে। আপনারা যারা আমাদের দর্শক, বন্ধু, শ্রোতা, আপনারা যারা আমাদের এই দীর্ঘ পথ চলায় পাশে থেকেছেন, আপনাদের মতামত দিয়েছেন, আপনারা সাহায্য করেছেন, আপনারা প্রত্যেক দিন আমাদেরকে ঋদ্ধ করেন। আমাদের আজকের এই আলোচনায় সত্যি অর্থেই আপনারা যারা বিষয়টিকে নিয়ে ভাবছেন, বিষয়টিকে নিয়ে কথা বলছেন, বিষয়টির মূল্যায়ন করছেন, আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাইছি। মেঘলা দিনে খুব সুন্দর বিষয় নিয়ে একটি অনুষ্ঠান শুনছি, লিখেছেন আমাদের বন্ধু। আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ভীষণ ভালো লাগে PB24 এর আয়োজন। আপনারা যারা প্রতিদিন এই বিষয়টি নিয়ে কথা বলেন, না এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা। প্রতিদিন একের পর এক এই বিষয়গুলো আমরা সত্যি অর্থেই আপনাদের জন্য মেলে ধরতে চাই, আপনাদের জন্য মেলে ধরিও বটে। আর আপনারা এগুলো নিয়ে কথা বলেন, আপনাদের মতামত আমাদেরকে ব্যক্ত করেন, আপনারা আপনাদের মূল্যায়নে বিষয়গুলোকে নিয়ে নিজেদের অসাধারণ বক্তব্যগুলো একে একে তুলে ধরেন। আমাদের আজকের এই আলোচনাতে আপনাদের মনে করাই, নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, উহ বড্ড লেগেছে। এই যে একটা কবিতা, এই যে একটা ছড়া, এই যে ছোট্ট একটা কিছু লাইনের বিষয়, এখানেও তো আমাদের শৈশব। এই যে আমরা নারকেল গাছ দেখলে এখন একরকম ভাবে গাছটিকে মূল্যায়ন করি, আমাদের সময় তো নারকেল গাছের একটি আলাদা মানে ছিল শৈশবের। কারণ কখন তার বুড়ো পাতাটি ঝরে পড়ে যাবে, তারপর আমরা তার উপরে বসবো, আমাদেরকে কেউ টেনে নিয়ে যাবে, একটি খেলা হবে। আমরা যারা কাগজের বল বেঁধে খাতা দিয়ে ক্রিকেট খেলেছি, আমাদের কাছে তো একরকমের শৈশবের মানে আছেই। আজকের ছেলেমেয়েরা যারা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাট বাড়িতে থাকে, তাদের কাছে কি এই খেলাগুলো আছে? তারা কি খেলতে পারে? নাকি তারা এখন মোবাইলে নানা ধরনের কার্টুন দেখে, নানা ধরনের ভিডিও গেম খেলে? সময় কি পাল্টেছে? প্রযুক্তি কি আমাদের শৈশব শব্দটির মানে পাল্টে দিয়েছে? নাকি আসলে আমরা সবাই এতটাই স্মৃতি মেদুরতায় ভুগি যে প্রতিদিন তাদের সঙ্গে শৈশবের গল্পই করতে থাকি? এই বিষয়গুলো নিয়েই প্রধানত আজকে আমরা কথা বলছি। আপনারা কথা বলছেন, আপনাদের মতামত আমরা নানা জায়গায় পড়ে শোনাচ্ছি। রাজা দেবরায় তিনি লিখে পাঠিয়েছেন, শৈশবের কথা ভোলা যায় না বটে, তবে শৈশব আজ খুব বেশি সংকটে। সন্তানদের সর্বগুণাবলী করতে গিয়ে জীবনবোধ ও মনুষ্যত্বের অভাব ঘটে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, বিষয়টি নিয়ে কথা বলছেন, আপনারা যারা সরাসরি টেলিফোন করে কিংবা নিজেরা নিজেদের কথাগুলো লিখে জানাচ্ছেন,
আপনাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আহসান হাবিব লিখছেন, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাঁড়ি। এই লেখাগুলো, এই ছড়াগুলো, এই কবিতাগুলো কিংবা এই ভাবনাগুলো আমাদের প্রতিদিন বাঁচিয়ে রাখুক। আমরা যারা বয়সে বড় হচ্ছি, আমরা যারা বোধে বড় হচ্ছি, আমরা যারা বিশ্বাসের জায়গা থেকে বড় হচ্ছি, আমাদের সকলের জীবনে কবিতা বেঁচে থাকুক। আমাদের সকলের জীবনে আমরা নিজেদের মতো করে শৈশবকে বাঁচিয়ে রাখি। আমাদের আজকের এই আলোচনায় বন্ধুরা যারা অংশগ্রহণ করছেন, বিষয়টি নিয়ে কথা বলছেন, তাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনাদের বলি যে আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে যখন কথা বলি, এক একটি মানে বোধের জায়গা থেকে, আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে মেলে ধরতে চাই, তাতে আপনারা যুক্ত হয়ে পড়েন, আপনারাও অংশগ্রহণ করেন, আপনারাও আপনাদের মতামত আমাদেরকে জানান। এই করে আমরা প্রতি রাতে আপনাদের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে পারি। সেই সম্পর্কের মধ্য দিয়ে আমরা প্রতিদিন চাই, এবং আজকেও চাইছি, যে আপনারা নিজেদের কথাগুলো আমাদের সঙ্গে বলুন। এই আলোচনাটিকে সজীব রেখে আরও এক বন্ধু তিনি পাঠিয়েছেন, PB24-কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এমন একটি বিষয় নিয়ে অনুষ্ঠান করছেন যেটা নিয়ে লিখতে গেলে কয়েক পাতা লেখা যাবে। বন্ধু লিখেছেন, বৃষ্টি আসলে আমরা কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতাম, কি যে আনন্দ পেতাম। PB24-এর ফেসবুক পেজে বন্ধুর এই বার্তাটি আমরা পড়ে শোনালাম। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখলেন। ঠিক কথা বলেছেন। আমাদের স্কুলের খাতা থেকে পাতা ছিঁড়ে স্কুলে জলের মধ্যে নৌকা বানিয়ে ভাসিয়ে দেয়া, বাড়িতে ছুটির দিনে এই কাজগুলো করা, এগুলো তো আমাদের প্রাত্যহিক কাজ ছিল। আসলে মা বাবারা যখন বাড়িতে নেই কিংবা কোথাও গেছেন, তখন একটু কোট আনকোট চুরি করে গুঁড়ো দুধ খেয়ে ফেলা এবং ধরা পড়া, বাবার জমানো টাকা থেকে হয়তোবা 1 টাকা 2 টাকা ইত্যাদি নিয়ে গিয়ে একটু চকলেট কিনে ফেলা, বাবা এসে বললে তারপর বলে দেয়া যে হ্যাঁ আমি নিয়েছিলাম, তারপর মার খাওয়া। এই বিষয়গুলোর মধ্যে আমাদের যাদের শৈশব লুকিয়ে আছে, আপনারা যারা বড় হয়ে গেছেন, আপনারা যারা মা বাবার সমস্ত কথা এখনো মনে রেখেছেন, রাখতে পারেন, আপনারা কিভাবে শৈশবকে দেখেন, আপনারা কিভাবে নিজেদের ফেলে আসা দিনগুলোকে রোমন্থন করেন, এই নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের আয়োজন। আমরা কথা বলছি এই বিষয়গুলো নিয়ে। ইতিমধ্যেই শ্রদ্ধেয় দর্শক বন্ধুরা, আপনারা যারা এই আয়োজনটিতে অংশগ্রহণ করছেন, আপনারা যারা শুনছেন, যে ছবিগুলো আমরা আজকে দেখাচ্ছি আপনাদের, কয়েকটা ছবি, সামান্য রূপক কিছু ছবি মাত্র, যে ছবিগুলো জানান দিতে পারে আসলে যে আমরা কতটা বড় হয়েছি কিংবা কতটা ছোটই রয়ে গেছি। আপনারা এই ছবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন, কিভাবে দেখেন, এই ছবিগুলো নিয়ে আপনাদের আবেগ আসলে কি কথা বলে, আপনারা কি বলতে চান, এই সব নিয়েই আলোচনা। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। নমস্কার। হ্যাঁ সুজিত বাবু, আপনি তো আমাদের শৈশবটা জানার চেষ্টা করলেন, এবার আমাদের তো ইচ্ছা হয় আপনার শৈশবটা কিভাবে কেটেছে একটু যদি বলেন তাহলে আমরা খুশি হব। আপনারটা একটু বলুন। আমি বলবো, আমি আমার শৈশবের কথা বলবো, আপনিও বলুন, আমি ভাগ করব, কথা দিলাম, বলুন। কারণ আমরা তো আশা করি না, আপনি ও পার থেকে বলছেন, আমি এই পার থেকে বলছি, তো আপনার শৈশবটা তো একটা সময় কেটেছে।
আমি বলবো, আমি 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 এটাই বলছি, আমি বলবো, আমি কথা দিলাম আমি বলবো। আপনি আপনারটা বলুন, আপনার অভিজ্ঞতার কথা একটু শুনি, তারপর আমারটা বলবো। আমি অবশ্যই বলবো। ওই আগে বলেছি ছনের ঘর, আর বিশেষ করে বলছি আপনি মনে হয় তখন রেডিও ছিল না। আমার বাবার একজন বন্ধু ছিলেন আলোক রেডিও, এখন যখন কংগ্রেস ভবন এটার পাশে ওনার ছিল, 10টার সময় গিয়ে বসতাম, রাত্রি 1টার সময় একটা শুধু আগরতলাটা একটু ধরিয়ে দিই, মহালয়াটা শুনতে হবে। এই যে জিনিসগুলো এই একটা সময় হাতে করে নিয়ে, তখন ভয়টাও ছিল না, রাস্তাগুলো নেশা টেশা এসব কোনো কিছু আমরা দেখতে পাইনি, এখন যা দেখছি। তো এনে আগরতলাটা ধরিয়ে দিত সুনীল চক্রবর্তী, ওনার নাম সুনীল চক্রবর্তী, রামনগর 1 নম্বর বাড়ি ছিল। হ্যাঁ, তো আলোক রেডিও নামে উনি বিখ্যাত ছিলেন। হ্যাঁ, তো এই তবে আগরতলা ভোর হলেই আমরা ওই রেডিওটা চালিয়ে দিতাম। মা ওই ঠাকুর নির্জা ভাঙতেন, এরপরে আপনার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতেন, আমরা ঘরে বসে মহালয়াটা শুনতাম, এবং শোনার পরে সবাই মিলে আমরা একটু চা খেতাম, তারপর একটু বেরিয়ে ঘুরে আসতাম। আর আরেকটা জিনিস মনে পড়ে, এই যে ছনের ঘরটা বলছিলাম, যখন ঝড় হতো তখন গাছের খুঁটি বাবা বলতো এই ঝড় এসে খাটের তলে ঢুকে যায়, খাটের তলে ঢুকে যায়, খাটের তলে ঢুকে যেতাম। এইভাবে করে জীবনটা কাটিয়েছি। হ্যাঁ, তখন আমরা 7 জন ছিলাম, এবং ধীরে ধীরে নিজের পায়ে নিজেই দাঁড়িয়েছি। চেষ্টাটা ছিল, হ্যাঁ চেষ্টাটা ছিল, এবং চেষ্টার আমি সুফলও পেয়েছি। নিজের চেষ্টাটা আমার ছিল। আমাকে বলতো পূজাটা শিখ। আমি ওই যে বিবেকানন্দ বলেছে নরর মধ্যে নারায়ণ, আমি পুজো অর্চনা যাইনি, কিন্তু আমি ব্যাংকে চাকরি পেয়েছি, ব্যাংকে পরীক্ষা দিয়েছি। আমি ওই এখনো আমার মনে পড়ে যে আমি নিজের যোগ্যতায় নিজে আমি অর্জন করতে পেরেছি। হ্যাঁ, কিন্তু এখনের যুগে যেটা হয়ে আমার বন্ধু বান্ধব আছে, আমি যদি বলি আমার সঙ্গে পড়েছে বুদ্ধ স্কুলে আশিস কুমার সাহা, এখনো আছে, মানে এখনো আছে, আরো অনেক বন্ধু বান্ধব তো এখনো আছে, বা অনেকে চলেও গেছে অন্য স্থানে। এই যে জিনিসগুলি আমরা কাটিয়েছি, সেই জিনিসগুলি এখন ভুলভাল, যেগুলো এখন শ্রাবণ মাস চলছে। আপনাকে বলি, কয়লা চূড়া ছিল, লাকড়ি, আমরা বলতাম লাকড়ি। কয়লা চূড়ার মধ্যে আমরা কাঠলের বিচি, হ্যাঁ কাঠলের বিচি ফেলে দিতাম, কাঠলের বিচি ফুটতো, আর ভাই বোনরা মিলে খাটের উপর বসে বসে খেতাম। এখন আপনি পারবেন, এখন বলতে হবে ফাস্টফুড অর্ডার দাও, এখন শুয়োরের মাংস রুটি লাগবে। খুব সুন্দর বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি টেলিফোন করে আপনি মানে প্রতিদিন নিয়ম করে আমার এই আয়োজনে টেলিফোন করেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেন, নিজের মতামত ভাগ করেন। আপনি জানতে চেয়েছেন আমার শৈশব কেমন ছিল, কেমন করে কাটিয়েছি, আমি একটু বলবো। তবে তার আগে বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? 9402356465 নম্বর থেকে টেলিফোন করেছেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রোগ্রামটা দেখছিলাম, প্রতিদিন একটা টাইমে মানে দেখতে ভালো লাগে। মানে ধন্যবাদ। সারাদিন যখন আপনাকে দেখি বা যে কোনো একটা বিষয় প্রতি আলাদা আলাদা বিষয় করে আপনি সামনে নিয়ে আসেন, দেখতে ভালোই লাগে, প্রচন্ড মন জুড়িয়ে যায়। অনেক ধন্যবাদ, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি বলুন। বলছিলেন যে আপনার শৈশব সম্বন্ধে কিছু জানতে চাই, তো আমারও আগ্রহ যে আপনার শৈশব কিভাবে কেটেছে ওইটা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আমি যোগেন্দ্রনগর বলে যে জায়গাটি আমাদের শহর থেকে খানিকটা দূরে, এখন এটা একেবারেই শহরের কাছে, প্রাণকেন্দ্রে বলা চলে, সেই গ্রামে জন্মেছি। আমার বাবা এবং মায়ের সঙ্গে আমার দারুণ দারুণ কিছু শৈশবের স্মৃতি রয়েছে। আমার ঠাকুমা, আমি ঠাকুরদাকে পাইনি সেই অর্থে, ঠাকুমাকে পেয়েছি, আমি আম্মা বলে যাকে ডাকতাম। এবং আমার মানে শৈশবের সময় আমার মাসিরা যারা ছিলেন, পিসিরা যারা ছিলেন, তাদেরকে পেয়েছি, মামাদের পেয়েছি, এবং তাদের সঙ্গে আমার একটা অসাধারণ শৈশব স্মৃতি আছে। এই হিসেবে আমি যোগেন্দ্রনগরের যে বাড়িটিতে বড় হয়েছি, আমার প্রায় 7ম শ্রেণী পর্যন্ত যে বাড়িটিতে আমার বেড়ে ওঠা, সেখানে দুর্ধর্ষ বড় একটি খেলার মাঠ ছিল। প্রায় প্রতিদিন কখনো না কখনো দিনের কোনো একটি সময়ে সেই মাঠটির কথা আমার মনে পড়ে। আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, ফল বলতে মোটামুটি যা যা বোঝায় সবই ছিল। পুকুর ছিল, আমার বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার
নানা স্মৃতি এখনো মনে গেঁথে আছে। বাবা মাছ ধরতে ভালোবাসতেন এবং তিনি যোগেন্দ্রনগর থেকে অনতি দূরে আপনারা জানেন যে হাওড়া নদী, সেখানেও মাছ ধরতে যেতেন। বাড়ির সঙ্গেই আমাদের নিজস্ব এলাকার ভেতরে যে পুকুরটি ছিল সেখানে বাবা মাছ ধরতেন। গ্রামের বাড়িতে সে সময় সাপ, এই সময়গুলোতে বর্ষাকালে একটি দারুণ বিষয় ছিল। শীতের সময়ে আমাদের বড় উঠোন, সেখানে মানে পাটি পেতে আশেপাশের কয়েকটি বাড়ি থেকে লোকজন আসবে, দুপুরবেলা একটু কমলা খাওয়া হবে, কমলাগুলো মানে নুন দিয়ে খাওয়া হবে, সেটা একটা দারুণ উপভোগ্য বিষয় ছিল আমার জন্য তখন। আমার আম্মার সঙ্গে আমি রেশন শপে যেতাম, সেখান থেকে কখনো কখনো কেরোসিন তেল ছোট্ট একটা প্লাস্টিকের জারে করে হেঁটে হেঁটে আম্মার সঙ্গে নিয়ে আসা, এই স্মৃতিগুলো আমার যেমন মনে আছে, ঠিক একইভাবে আমাদের বন্ধুদের সঙ্গে আমরা যারা, আমি শহরের বিবেকনগর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি ক্লাস 3 থেকে বলা চলে ক্লাস 4, 5, 6, 7, 8, সেগুলো তো শৈশবই। ওই সময় আমাদের একটাই এজেন্ডা ছিল, সেটা হচ্ছে খেলা 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 এবং খেলা। কিভাবে খেলতে হবে, বর্ষাতে কি খেলতে হবে, গরমে কি খেলতে হবে, খুব গরম পড়লে কি খেলতে হবে, বাড়িতে ফিরে কোথায় কিভাবে খেলতে হবে। আমার ছোট ভাই এবং আমার অন্যান্য মামাতো ভাই, মানে আমার পিস্তত ভাইয়েরা এবং আমার বোনেরা, মামাতো বোনেরা, তাদের সঙ্গেও আমার নানা ধরনের শৈশবের স্মৃতি আছে। সব মিলিয়ে আমার মনে হয় আমার যে স্মৃতিগুলো সেগুলো হাজার 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 ছেলে মেয়েদের শৈশবের স্মৃতির মতোই। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে আছেন, সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এই আলোচনায় আমরা আরেকবার দেখে নিই আমাদের সামাজিক মাধ্যম ফেসবুকে কেউ লিখে কিছু পাঠিয়েছেন কিনা। হ্যাঁ, অনেকেই লিখছেন। সুকান্ত দেব তিনি লিখেছেন, জীবনের স্মৃতিপটে শৈশবকালটা বাঁধিয়ে রাখার মতো একটি অধ্যায়। বন্ধুত্ব, আবেগ, খুনসুটি, স্কুলের সেই লেজার পিরিয়ডের আড্ডা আজ মন ডায়েরির পাতায় পাতায় লিপিবদ্ধ। আর এইভাবে গল্পগুলো আজও স্মৃতির দরজায় কড়া নাড়ে। PB24কে অসংখ্য ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সেই পুরনো অতীতের স্মৃতিচারণ করানোর জন্য। সুকান্ত দেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। চক্রবর্তী। হ্যাঁ পার্থদা, প্লিজ। পার্থদা, টিভির সাউন্ডটা একটু মিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুনবো। আসলে এরকম একটা বিষয় আজকে সত্যি ভীষণ ভালো লাগছে এবং অনেক কথা মনে পড়ছে। আমার আসলে একটা কথা যেটা খুব বেশি করে মনে পড়ছে, এরকম বৃষ্টির দিন এখন বোধহয় এরকম হয় না, আমাদের সময় কিন্তু হতো রেনি ডে বলে না একটা ছুটি হতো আমাদের, সেটা একটা ভীষণ আনন্দের ছিল। এমনিতে তো রোববার আসবে সবার জানা কথা ছুটি পাবো, কিন্তু হঠাৎ করে স্কুলে গেলাম, ওদের শুধু রোল কল হলো, তারপর ছুটি, কি একটা ক্লাস হলো বড়জোর, এরপর ছুটি। এই যে হঠাৎ পাওয়া আনন্দটা, সেটার যে মজাটা, তার বোধহয় একটা আলাদা মাধুর্য ছিল। এবং ছুটি হলে কি রাস্তা দিয়ে তো চলে আসাই যায়, কিন্তু রাস্তা দিয়ে এলে কি আর রেনি ডের ছুটিটা উপভোগ করা যায়? খুব মনে আছে মাঠের মধ্যে দিয়ে আসতাম, তাতে ওই গোড়ালির উপর পর্যন্ত জলে ডুবে যেত, জুতা মোজা সব ভিজে একাকার, জামা কাপড় ভিজছে, তারই মজাটা আলাদা। এই করে করে হয়তো 1 ঘন্টা ঘুরে ফিরে বাড়ি চলে এলাম, না স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তারপর সেই দুপুরে খাওয়া, ঘুম বা বড়দের কাছ থেকে নানা গল্প শোনা, সেই সময়টা ঘোর বৃষ্টিতে। এই শ্রাবণ, আষাঢ় শ্রাবণের এই রেনি ডে পাওয়ার জন্যই বোধহয় এখন পর্যন্ত আমার কাছে এই বর্ষাকাল থেকে এত ভালো লাগে, সেই ছোটবেলার স্মৃতিটা এতে ছিল বলেই বা আছে বলেই। তো এই যে একটা কি বলবো, আজকে হঠাৎ করে তোমাদের এই অনুষ্ঠান থেকে সেই স্মৃতিটা আবার পার্থদা, আমরা সবাই জানি যে তুমি এখন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এবং রীতিমতো সেলিব্রিটি একজন ফটোগ্রাফার। তোমার ক্যামেরার লেন্স দিয়ে তুমি প্রকৃতিকে খোঁজো, পাখিদের খোঁজো এবং নানা জীবনচিত্রকে খুঁজে বেড়াও। সেই সঙ্গে তোমার কবিতার সঙ্গে মানে আবৃত্তির সঙ্গে একটি অসম্ভব নিবিড় সংযোগ, তুমি লেখালেখি করো, এই প্রত্যেকটি গুণাবলীর কথা আমরা জানি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি অনুরোধ, আজকের এই আয়োজনটিকে কেন্দ্র করে একটি কবিতা কি তোমার কণ্ঠে একটু শুনতে পারি? আচ্ছা, একটা জিনিস, স্কুলের কথা হলো বা বৃষ্টির কথা হলো, স্কুলের আমার না হঠাৎ করে খুব মনে পড়ছে আমার শেখা প্রথম কবিতাটার কথা, যেটা আমি ক্লাস 1 এর বইয়ে শিখেছিলাম। তার থেকে একটু শোনাই প্লিজ প্লিজ। ওটা রবীন্দ্রনাথ ঠাকুর, সঙ্গে আমরা ছবিগুলো দেখতে থাকি। আমাদের সাত বলে একটা কবিতা ছিল। কতদিন ভাবে ফুল
উড়ে যাবে কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। যদিও কবিতাটা আরেকটু বড়, কিন্তু আমরা এইটুকুই পড়েছিলাম ক্লাস 1 এর জন্য আজকে এইটুকুই বলতে ইচ্ছে করলো। অনেক 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 ধন্যবাদ পার্থদা, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। এই আয়োজনের মান খানিকটা বৃদ্ধি হলো, অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি জানি ফেসবুকে এই আয়োজনটি থেকে যাবে, ইউটিউবে থেকে যাবে। আপনারা হঠাৎ যদি মোবাইলটি হাতে নিয়ে স্ক্রল করতে করতে এই আয়োজনটিতে চোখ রাখেন, একবার এই আয়োজনটি চালিয়ে নিজেদের ছোটবেলার কথা মনে করবেন, নিজেকে নিজে বলবেন, পাশে যদি ছেলে বা মেয়েটি থাকে তাকে ডেকে বলবেন ছোটবেলায় আপনার জীবনের অন্যতম সেরা প্রিয় মুহূর্তটি কী ছিল। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।